আসসালামু আলাইকুম। কিলা আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। আচ্ছা, আমি এখানে আজকে বিকাল টাইমের থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকের ব্লগ আসলে আমি আজকে যদি সকাল থেকে ব্লগ শেয়ার করতাম না নিতে মানে আপনারা মাথা খারাপ হয়ে গেল দেখতে দেখতে। আজকে আমার অত বেশি কাজ আছিল আর কি। আর ভিডিও শ্যুট করা তো সম্ভব হয় না, আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লম্বা হয়ে যায়। তো আজকে বেজান কাপড় ধুইছি আর আজকে কাপড় সব এখন বিকাল টাইম হয়েছে, এখন কাপড় টানি নাইছি। আমার দুইজনকে কইছি আও, আমার বাচ্চা দুইজনকে কইছি আও যে আমার হেল্প করো। আর হেল্প আর তার আর কিতাও করি লইবা। তো দেবো আচ্ছা আইসেন। আর এখানেও আমি আজকে কতটা ফ্রিজও কাঁচামরিচ আমার আসলো, তাজা কাঁচামরিচ আসলো আর গাজর খুব তাজা দেখছি। তে বেজান তো আচার ইলা আগে বানাইতাম আর কি। তো এখন বানাইবার তো টাইমও পাই না। তো ভাবলাম না গরো বেলফুলের আচার আসলো শেষ হয়ে গেছে, বড় ভাল লাগতো বাদ দিয়ে খাওয়ার সময় বা যে কোনো রুটি সপ্তাহে খাইতে ভাল লাগতো। গরো বানাইলে আচার ফ্রেশ থাকে, খাইতেও ভালো লাগে। তো এর লেগে আমি আজকে ভাবলাম না গাজর থোড়া আছে, যখন কাঁচামরিচ আছে এতে আমি ওটাই না আমি আচার বানাইলে কিছু করছি না বালা করে। আমি আজকে শেয়ার করবো রেসিপি আর আচার আমি কিলা বানাই। তো গাজর আর কাঁচামরিচ রে আমি খাটিয়া বালা করে দইয়া আর আমি আজকে খুব টান রোদ আসলো আর কি। তো আপনারা তো দেখতেও পারডা যে পেপার বিছাইয়া আমি এক রোদ খাওয়াই লিছি, এক রোদও কাফি পুরা শুকাই গেছে। তো এখন আমি সব উঠাই দিম, ওটাই গরো নিয়া আর বিকালে আমি আচার বানাইমো, আমি আপনার লগে শেয়ার করবো। তো বাস এখন আর আসলে পুরা দিন কাজ করিয়া আর সন্ধ্যার সময় আমার বাচ্চারার ফরমাইশ থাকে কিছু খাইতা, কিন্তু আমি আর কিছু বানাইবার কোনো কোনো সময় পারি, কোনো কোনো সময় দেই আর কোনো বেশিরভাগ দেই না আর কি। বড় হয়ে গেছেন তারা তারা খাইলেন জাগরও থাকে বা ম্যাগি টেগি হইলে আমার মেয়ে ম্যাগি বানাইয়া খাইলে। তো আজকে আর তো মোডায় আমার মনে হয় এখন ঘুমাই রইতাম গিয়া, পুরা দিন অত হাজ হরছি আর কি। আর শুধু কাপড় হয়টা দেখি আপনারা বুঝতে পারতা না বেজান হাজ আসছিল আজকে। আর নমাজও তো সামনে না নিতে এখন থোড়া থোড়া করে কাজ করার চেষ্টা করি। আর তো বাস আর এখন আমি আমার সব কাজ শেষ আর আমার মেয়ে তা কিতা ভিডিও করে যে তাই অত দূরের একটা গাড়ি মানে এখানেও বন্দর মাঝে গাড়ি দৌড়ার আর কি, ক্ষেতর মাঝে তাই ক্ষেতর মাঝে গাড়ি কিলা দৌড়ার ওখান তাই মানে উঠাইছে। তো খুব জুম করতে করতে পুরো ফাটি গেছে দেখি। আর তো উঠাইছে উঠাইয়া আর ছেলে তো একটু হেরফাইয়া হে সাইকেল চালাইছে। দুইটা সাইকেলের মাঝে একটা হে বেশি বালা পায়, যেটা খুব বাঙ্গা ওটা হে বালা পায়। আর একটা বালা সাইকেল এটা হে সইও না, জানি না বাচ্চারা আর কিতার যে মানে খুশি বাচ্চারা ফাইন কেন, তো বাচ্চারাই হইতে পারবা। তো যাই হোক আমার কাপড় টানি শেষ, এখন আমার ট্যাঙ্কি চেক করিলাই, ট্যাঙ্কি জল থাকে না, ট্যাঙ্কি ছাড়ি দিমু আর আমার কাজ শেষ। তো এখন বিকাল বাক্কা সময় বাদে আমি মানে রাত্রের মানে ডিনার বানানির লাগিয়া এখন আমি আই আর মাগরিবর নমাজ শেষ বেজান সময় রেস্টও করছি। তো বাচ্চাদের ফরাত বইছি, তারা দাঁড়ো বইলে ফোড়ন নাইলে ফোড়ন না ওলা আর কি। দাঁড়াবার টাইম থাকে না হয় না, আমরা সময় আছে নি, দিনেও কাজ থাকে আর রাত্রেও কাজ থাকে। আজকে তো রান্দাও লাগবো। তো আমি কতটা কাপড় আর কি কারণ সব বিছনাত রাখছি রাখি, এখন কিছু কিছু আমি বাইঞ্চ করছি, কিছু রয়েছে বাইঞ্চ করার বাকি। তো সব আমি ফোল্ড করিয়া সব যার যারে জায়গায় জায়গায় রাখি দিমু। রাখিয়া আমার এখন ডিনার বানানোর টাইমও রয়েছে, আবার ডিনারও বানাইতাম। এর আগে আমি চিন্তা করলাম আপনারা যেহেতু আমি দেখাইছি ফার্স্ট থেকে যে আমি আচারটা আমি কিলা বানাই মতেও চিন্তা করলাম না আচারও রেসিপিটা দিলাই। আর ওইদিকে আমার রান্নাও স্টার্ট হয়ে গেছে, মোটামুটি রান্দাও আর এখন আমি আচারও বানাইলাম। তো পুরা ডিটেইলি আমি বানাই আপনারা আচারের রেসিপিটা হইয়ার। গোলমরিচ আমি মানে তোরা ডালছি আর কি, না অপশনাল আর কি, এটা না ডাললেও কোনো অসুবিধা নাই। মশলা আপনারা 19-20 করে দিতে পারেন, কিন্তু জয়েন্টটা ধনিয়া জিরাটা ডাল বা ডাল বানাইলে টেস্ট আইতো না, সেন্টও আইতো না। আচ্ছা এখানেও খালি জিরা ডাল দিলাম 1 চা চামচ, তারপরে তোমার জিরা ডাললাম 1.5 চা চামচ, আর 1 চামচ থেকে তোরা কম সব ডাললাম। আর ওই যে রাই ডাললাম আর ধনিয়া ডাললাম 2 চা চামচ, ঠিক আছে। আর রাই আমার হলুদ রাইটা আমার কাছে নাই। আর জয়েন্ট ডাললাম 2 চা চামচ। তো বাস আমার ওইটাই নো মশলা। আর ওইটাই আমি এখন হালকা গরম করে লেমু, হালকা গরম করার পরে আমি কুটি লেমু। আর মিক্সারত দিলে দেওয়া যায়, কিন্তু কুটিয়া দিলে আর কিনানি ফিসিয়া দিলে আমার হিংগ আরও একটু ডালছি। তো ফিসিয়া দিলে কি তা হয় সেন্ট পালা হয় আর কি। আর অত বেশি আমি আরে গুঁড়া গুঁড়া করতাম না, মুখ মশলা আইলে ভাল লাগে। তো কড়াই তো গরম হয়ে গেছে, এখন বালামন্দি মশলাটা হালকা গরম করিয়া একদম পুরা দেখা তো উড়ি উড়ি যায়। এখন আমি না গ্যাস বন্ধ করে দিমু আর কত সময় সাটলাই আমি নামাই দিমু। নামাইয়া আমি আমার যেটা কুটনি আছে ওটার মাঝে বালা করিয়া কুটিলে গরম গরম কুটিলে কি তার খুব জলদি জলদি ভাঙ্গি যায়। ঠান্ডা হয়ে গেলে আবার একটু সময় লাগে আর কি, ভাঙবো কিন্তু ঠিক আছে, কিন্তু মানে একটু সময় লাগবে। তো এখন আর কি তখন তো পুরা হয়ে গেছে, আমি গ্যাসও বন্ধ করে দিছি। আর এখন আমি নামাইয়া পুরা বালামতে এখন আমি কুটিলে আর একটু টাইম ধরে। আর পয়লা ভাবছি আল্লাহ কোটা উইব নাকি জানি, তো এটা আমার ছোটো নিয়েছিল বাটা দেবো। আর তো আমি আদা আদা ডালিয়া দুই তলায় আমি আর কি গুণ করে কুটিছি।
আর খুব সুন্দরে মিহি মিহি হয়ে গেছে একবারে হয়তো ক্রাশ হয়ে গেছে আর কি পুরা ক্রাশ ক্রাশ করিয়া মানে করছি আর কি পুরা পুরা একদম মিহি মিহি বানাইছি না বালুর মতো বানাইছি না আর কি বালুর মতো বানাইলে আমার লাগে যে মশলা আমার খাইলে আচার থেকে তো আচার খাই আচার থেকে বেশি মশলাই খাই না নি আমি আমার কথাই কইয়া জানি না আপনারা কিলা তো সরষার তেল ডালি দিই মই এখন তেল ডালি দিব আমি কিতা করি জানেননি মশলা গাড়িয়া তেল গাড়িয়া যে আচার বানাই আমি অতটা ডালি না হ্যাঁ ঠিক আছে তেল ডালতেই লাগে মশলাও দিতে লাগে কিন্তু মানে মানুষের কিনানি আমার মানে বেজান মানুষের গোড়া আচার দেখছি আর কি যে ওলা বানাই না কিনানি শুধু উফরে মানে এক আধ উফরে তেল ডালেন তাই আমি অত অয়েলি আচার বানাই না যেহেতু আমি খাইতে পারি ওলা বানাই অত তেল তেল হয়ে গেলে মানে আরাম লাগে না খাইতে আমি বুঝি কিতা যে টেস্ট হয় অত তেল হ্যাঁ তেল ডিপ করিয়া রাখলে মশলা মানে আচার ডিপ করিয়া রাখলে কিতা হয় শুনছি বেশি দিন যায় আমার লাগে ভিনেগার দিলেই তো বহুত দিন যায় না এর বাদে তো আমরা খাইতে থাকি তাই তো যাই হোক এখানেও আমি হয়তো 3-4টা ধরো 4-5টা হইব বা 10টা হইব মেথি দানা আর কি গরম তেলও ডালি দিচ্ছি একটু সেন্টর লাগিয়া আর আমারও সময় যার গিয়া সারা ওতালে আমি আদা রসুন জলদি ডালি দিছি পুরা মেথি সেন্ট বারোইতে বাড়িতে ডালি দিলাম আচ্ছা আদা রসুন ডালছি 2 চামচ আর না ডাললেও আপনার ওই তেলও ফ্রাই করিয়া বা তেল গরম করিয়া নানি মশলারি গরম করিয়া আদি মাখলেও ওই জান মানুষ হলাও বানাইতে আমি কুক করিয়া বানাইলে আমার ভাল লাগে আর কি তাই আমি আদা রসুন ডালছি ডালার পরে গাজর ডালছি ডালিয়া কত সময় বেলা হয়ে লাড়ছি এরপরে লবণ বেশ করিয়া ডালি দিব লবণ এমন একটা জিনিস যে কোনো আচার বা কোনো ডিপ মানে ফ্রিজারও কোনো জিনিস রাখবার হইলে ফ্রিজার ভিতরে খাম লবণে করে তো এইখানে আমি লবণ ডালে দিলাম লবণ টান হইলে আমার বেশি ভালো লাগে আচারের মধ্যে আর খাঁচামরিচ দেখা দেখিলে এক রোদ খাইয়া কত ভালো শুকাইছে এই আমি খাফরেন কামরিচ পাই না বাজারও আমি একসাথে বারোইতে পারি আর না আর বেটা মানুষ তারা কইলে তারা সবটা বুঝিয়া মানে আর লাগাইয়া যে আনবাইলাও না আমার হাজব্যান্ডে আর কি যে আট লাগে সবজি লই মুখ খুঁজাইয়া যেন মানে কোনটা নরম টাইম হইব ওগুলো মানে বাজারের যে যাইবা আর কি বেটার হইব তুমি ও বালা দিকে দেও তো ওলা আর কি নিজে গেলে যে মনে হচ্ছে খুঁজাইয়া মরিচ কোনটা বালা হইব সেন্ট বুঝিয়া আনা তাই আমি বারোইতে পারি আর না যাই মুখ হইয়া তাই হলদির গুঁড়া ডাললাম লাল মরিচের গুঁড়া ডাললাম মরিচ যেহেতু মরিচেরও আচার এটা তেল লেগে আমি অত বেশি মরিচ গাড়িয়া ডালছি না আর কি তো লাল মরিচের গুঁড়া মোটামুটি 1.5 চামচের মতো ডালছি আর হলদির গুঁড়া ডালছি এখন কাঁচামরিচও ডালি দিছি ডালিয়ে সব কিছু মিক্স করে লেছি মিক্স করিয়া মোটামুটি এখন আর ফ্লেম বন্ধ করার আমার টাইম হয়ে গেছে তো আমি তেল একটু কমে গেছিলো তো আমি তেলও আরও একটু উফরে ডালিছি ও দেখুন তো মশলা দেখলা তো কত মজা আসছে ভালো লাগে দেখে আর এই কনসিস্টেন্সি আপনারা দেখাইছি আর ভালো করে দেখাইতে পারছি না যেহেতু আমি স্পিড দিয়ে রাখছি দেখছি না আমি জানি না আর এটা মশলা যেটা আর কি এটা আদা রসুন আর তেলর মিক্স করিয়া যেটা মশলা আর কি ওটা দেখাইছি আমি ওটা লেগে দেখাইছি আপনারা যে শুধু আদা রসুন দিয়েও বানানো যায় আর কি বালা মশলা বারো মজা লাগে খাইতে তো এখন আমার যে আচারের মশলা যেটা বানাইয়া আসলাম ওটা ডালি দিয়েছি বাস এটা লাস্ট নামাইবার সময় ডালবা আপনারা তে ডালার পরে এখন আমি 2 ফেনা আর কি মনে করো 2 চামচ বা 2.5 চামচ হইব আমি ভিনেগার ডালি দিছি বাস আর এখন আমার এই যে একটা কাঁচর জার লইছি আমি তখন বালা করে ফিল করে দিব আচার দিয়া আর আলহামদুলিল্লাহ আমার আচার বানানিও শেষ এটাই আমি এখন বরিয়া একটু তেল আর ভিনেগার ডালি দিব আর খালকে রোদ যে সময় দিব না তখন রোদর মাঝে ডালি দিলে মানে রোদ এক রোদ খাওয়াই দিলেও আর কি বালা করিয়া ওই যায় গিয়া আর এটা তো মোটামুটি শেষ হয়ে যাব বা তোর লগে খাইমু বা যে কোনো জিনিস মানে গরুর আচার তো খাওয়ার ইচ্ছা থাকে আর ভালো লাগে খাইতে আর কি তো আপনারা ট্রাই করবা এই আচারটা আর যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করিও আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও আর লাইকও করিয়ে দিও একটা আর ভিডিও আর কন্টিনিউ করলাম না এখানেও ভিডিওটা এন্ড করে দিয়ে আর প্লিজ রমজানের সামনে যদি আপনার আর ভালো লাগে না তো প্লিজ আমার সাপোর্ট করিও আর এখানেও আমি এন্ড করি আর বেশি করে দোয়া করিও রমজান মাসও যেহেতু আর আমার পরিবারে আপনার দোয়াত ইয়াদ রাখিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।